এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, নির্বাচনে যত চাপই আসুক পুলিশকে আইন মেনে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার বিষয় হোক বা সামনে নির্বাচনের জন্য পরিবেশ তৈরির বিষয় হোক, সবটাতেই জরুরি ভূমিকা পুলিশের। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে পুলিশের মনোবল ফেরাতে সরকারের তাই বিভিন্ন চেষ্টা। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার পুলিশের অপরিহার্যতা তুলে ধরেন। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না, তারাই সম্মুখ সারির মানুষ। সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টের সৃষ্টি করে। রাষ্ট্র সংস্কারের এই সময় পুলিশ বাহিনীতে সংস্কারের উপরও জোর দেন প্রধান উপদেষ্টা। পুলিশকে নতুনভাবে নাগরিক বান্ধব হিসেবে দেখতে চান তিনি। আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলব, কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না। কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এটা আশ্বাস দিলাম তোমাদেরকে। তোমরা আমাদেরকে বলো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো। আমরা এই নতুন বাংলাদেশের নতুন সৈনিক পুলিশ বাহিনী হব। নারী, শিশুসহ সকল নাগরিকের নিরাপত্তায় জোর দিতে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পূর্ণাঙ্গ তৎপরতার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। প্রযুক্তির সহায়তায় পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনে উৎসাহ দেন। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। সামনের নির্বাচনে বহুমুখী চাপ আসবে, তারপরও আইন মানার ব্যাপারে পুলিশ বাহিনীকে শক্ত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, ডেসপারেট হয়ে যাবে, আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকার আইনের সরকার যেন হয়। কারো কথা মানার দরকার নাই, না অন্তর্বর্তীকালীন সরকার, না অন্য সরকার, ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু হয় না, বলে আমরা আইনের ভেতরে আছি। প্রধান উপদেষ্টা বলেন, দেশে লাগাতার যুদ্ধ পরিস্থিতি চলছে, সামনে পরিস্থিতি আরও কঠিন হবে। এই বিষয়গুলো মাথায় রেখেই দায়িত্ব পালন করতে হবে পুলিশকে। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধ অবস্থার মধ্যে আছি। আমাকে জয়ী হয়ে ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে, যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে। ওইখানেও ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এবার চলুন দেখে আসি এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। পুলিশকে নৈতিকভাবে কাজ করার জন্য তাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কারো প্রতি পক্ষপাতদুষ্ট না হয়ে আইনের শাসন নিশ্চিত করার জন্য পুলিশের ভূমিকা অপরিসীম। আমরা আশা করব আগামী দিনে পুলিশ তার মনোবল নিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা মানুষের জন্য কাজ করবে, এটাই আশাবাদ ব্যক্ত করছি। সবাই আমরা আইনের শ্রদ্ধা করি, আইন মেলে চলে আমাদের কোনো অসুবিধা নাই। আইন মেলে পুলিশ চলুক, দেশে শান্তি আসুক, এরা আমরাই চাই। কিন্তু আইনের মানার কথা বলে সে পুলিশ জনগণের উপর চাপিয়ে দেবে, এমনটা হওয়া উচিত না। তাদের সরকারি যে বিধিবিধান আসে এটা যদি মেনে চলে তাহলে এটা জনগণের জন্য মঙ্গলকর, সবার জন্য মঙ্গলকর। কিন্তু এই আইনের প্রতি শ্রদ্ধাশীল সবাই থাকবে, কিন্তু পুলিশ যদি আইনের কাজের জায়গায় যদি বেআইনি কাজ করে, জনগণের পরে যদি চড়াওভাবে যদি অনৈতিকভাবে তাদের পরে হামলা করে কিংবা তাদের পরে টর্চার করে, তাহলে এটা বেআইনি। এটা আসলে আমাদের সবার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। পুলিশ তাদের সঠিক আইন যদি সঠিক জায়গায় প্রয়োগ করে, এটা আমাদের সবার জন্য বেটার। পুলিশ যদি নিরপেক্ষভাবেও দায়িত্ব পালন করে, আমি মনে করি যে আমাদের দেশে আগামীতে একটা ভালো সুষ্ঠু নির্বাচনে পুলিশের দায়িত্ব অনেক, এবং পুলিশ নিরপেক্ষ থাকাটাই উচিত। নির্বাচনটা সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশের ভূমিকা রাখা উচিত, এটা সব সময়ের জন্যই। আমরা চাই একটা ভালো দেশ, একটা ভালো জাতি, এবং সেটা গড়ে তোলার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পাশাপাশি পুলিশ বাহিনীকে তৎপর হয়ে কাজ করতে হবে, যাতে পরবর্তী সময়ের মতো এখন যে ভবিষ্যৎ যাতে কোনো সমস্যার সম্মুখীন আমাদের হতে না হয়। নির্বাচনে যত বড় বাধায় আসুক, আইন মেনে পুলিশকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
আমি এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। অতীতে এই পুলিশ বাহিনীকে সরকার যেভাবে ব্যবহার করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং পুলিশকে ব্যবহার করে মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে, এগুলো থেকে ফিরে আসতে হলে পুলিশকে আরও জনবান্ধব হতে হবে, মানুষের সাথে মিশতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। সংস্কারটা দীর্ঘায়িত না করে স্বল্প সময়ের মধ্যেই সংস্কারের কাজ শেষ করে যথাসময়ে নির্বাচন দেওয়া, কারণ একজন গণতান্ত্রিক সরকার জনগণের আশার প্রতিফলন ঘটানো যতটা সম্ভব হয় আর একজন অনির্বাচিত সরকার দিয়ে অতটা সম্ভব হয় না। তো পুলিশ আইনের মধ্যে থেকে যেন কোনো দুষ্কৃতকারী কোনো সুযোগ নিতে না পারে, অতটুকু পর্যন্ত সে আইনে যতটুকু কাভার করে ওই পর্যন্ত যেন সে প্রতিহত করার চেষ্টা করে। জনাব ইউনূস সাহেব পুলিশকে শক্ত হতে বলেছে, তিনি যথার্থই বলেছেন। কারণ পুলিশ যদি ন্যায় নীতিতে না থাকে এবং তার যদি আপনার আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাহলে এদেশের মানুষও পুলিশের কাছ থেকে কোনো নিরাপত্তার আশা করতে পারবে না। নির্বাচনে যতই চাপ আসুক, পুলিশকে আইন মেনে শক্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। দর্শক, রংপুর থেকে আমাদের কথা স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এই বিষয়ে কী ভাবছে রংপুরের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। আগামী নির্বাচন করতে গিয়ে যতই বাধা আসুক না কেন, আইন সাপেক্ষে যেন মোকাবেলা করে এবং কঠোর হস্তে সব দমন করে, এটাতে আমরা সাধুবাদ জানাই। কেননা আমরা গণতান্ত্রিক দেশে আমাদের দাবি হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা একটা গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই, যে নির্বাচনের মাধ্যমে এদেশে আবার পুনরায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে আসবে। আইন শৃঙ্খলার ব্যবস্থা সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস যে পদক্ষেপ নিয়েছেন বা পুলিশ বাহিনীকে যে নির্দেশনা দিয়েছেন, তা অবশ্যই আমরা সবাই মিলে সাধুবাদ জানাই। অবশ্যই গুরুত্বপূর্ণ যে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে এই নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আইন শৃঙ্খলা অনেকভাবে বিশৃঙ্খল হয়ে গেছে, এর নির্দেশনার কারণে অনেকটা হয়তো বা শান্তি ফিরে আসতে পারে। এবং সামনে নির্বাচন যেটা আছে, এই নির্বাচনে যদি সঠিকভাবে আইন প্রয়োগ করা না হয়, তা আরও বিশৃঙ্খলা হতে পারে। এটা অত্যন্ত ভালো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পুলিশ বাহিনীকে যে ঘোষণা দিয়েছেন, সেটার উপরে সাধুবাদ জানাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন অগাধ হোক এবং আইন শৃঙ্খলা মেনে দেশকে এগিয়ে নিয়ে যাক, এটাই আমাদের কাম্য। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন এটিএন নিউজের।